হ্যালো বন্ধুরা, কৌশিক দাস বলছি, বিজনেস কোচ, লাইফ কোচ, এনএলপি প্র্যাকটিশনার এবং নেটওয়ার্ক মার্কেটিং সুপার কোচ। আজকের এই ভিডিও টপিক্সটা একটা অসাধারণ টপিক্স। ইয়ং জেনারেশন কি করে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করবে, ইয়ং জেনারেশনের কর্তব্যটা কি করে নেটওয়ার্ক বিজনেস করবে। কারণ নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির ব্যবসা সারা পৃথিবী জুড়ে চলছে এবং নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস একটা জেনুইন বিজনেস। আসুন আজকের এই ভিডিও জানা যাক কি করে ইয়ং জেনারেশন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করবে এবং যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন তাদেরই জন্য আমি কৌশিক দাস নিয়ে এসেছি একটা অসাধারণ অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং অনলাইন কোর্স, যার নাম নেটওয়ার্ক মার্কেটিংয়ের অ ক খ। নিচে লিঙ্ক আছে, যারা ইন্টারেস্টেড অনলাইন কোর্স নেওয়ার জন্য লিঙ্কে ক্লিক করুন এবং নেটওয়ার্ক মার্কেটিং অনলাইন কোর্স স্টাডি করুন। এই নেটওয়ার্ক মার্কেটিং অনলাইন কোর্সটা শুধু আপনারই জন্য থাকবে, আপনারই কাছে, দেখবেন সারা জীবন আপনি এবং শিখবেন। নেটওয়ার্ক মার্কেটিং অনলাইন কোর্স, নেটওয়ার্ক মার্কেটিংয়ের অ ক খ। আসুন জানা যাক ইয়ং জেনারেশন কি করে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করবে এবং কি করে সাফল্য পাবে। প্রথম শর্ত, যখনই কোনো ইয়ং জেনারেশন, যখনই কোনো জেন ওয়াই, জেন এক্স জেনারেশন যখনই নেটওয়ার্ক মার্কেটিংয়ে ব্যবসায় আসছে, আপনি মন দিয়ে শুনুন, পার্ট টাইম অথবা ফুল টাইম যাই মানসিকতায় আসুক না কেন, কোনো ছাত্র এসছে, কোনো ছাত্রী এসছে, কোনো বেকার ছেলে এসছে, কোনো চাকরিজীবী ছেলে এসছে, কোনো ব্যবসায়ী ছেলে হয়তো নেটওয়ার্ক মার্কেট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়েছে। সুতরাং প্রথম শর্ত, যদি ইয়ং জেনারেশনকে এই ব্যবসায় সফল হতে হয়, এই ব্যবসাটাকে কেরিয়ার হিসাবে নিতে হবে। কেরিয়ার হিসাবে নিতে হবে তার কারণ সারা পৃথিবীতে 12,000 কেরিয়ার আছে। এই 12,000 কেরিয়ারের মধ্যে একটা কেরিয়ার হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিজের বিজনেসের কেরিয়ার। তাহলে প্রথম শর্ত, বেশিরভাগ মানুষ কিন্তু এটা পেশাদারি মনোভাবে নেয় না। যদি একজনকে চাকরি করতে হয় তাহলে চাকরি করার জন্য সে কিন্তু প্রিপারেশন নেয়, বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন এক্সামিনেশনে, পরীক্ষায় বসে, বিভিন্ন পরীক্ষায় বসে। যদি কেউ বিজনেস করতে হয় তাকে বিজনেসটা কিন্তু শেখে। যদি কোনো বড় চাকরি করে তাকে MBA কোর্স পড়তে হয়। তার মানে সে কিন্তু সেই ক্ষেত্রে পেশাদারিত্ব দেখায়, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে কিন্তু পেশাদারিত্ব দেখায় না। যদি পেশাদারিত্ব দেখায় অর্থাৎ প্রফেশনালিজম দেখায়, তাহলে প্রথম শর্ত, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে সফল হওয়ার জন্য যখনই কোনো ইয়ং জেনারেশন আসছে তাকে এটাকে অ্যাজ এ ক্যারিয়ার নিতে হবে। অর্থাৎ এটা আপনার ক্যারিয়ার এবং এখান থেকে আপনি জীবনে সফল হবেন এবং এখান থেকে আপনি স্বপ্ন পূরণ করবেন। আমি রিপিট করছি, হতে পারে আপনি পার্ট টাইম বিজনেস শুরু করেছেন নেটওয়ার্ক মার্কেটিং, হতে পারে ফুল টাইম শুরু করেছেন। আপনি যে কোনোভাবেই শুরু করুন না কেন, প্রথমেই আপনাকে মানসিকতা নিতে হবে এটাই আপনার কেরিয়ার এবং এখান থেকেই আপনি রিটায়ারমেন্ট নেবেন। যদিও নেটওয়ার্ক মার্কেটিংয়ে কোনো রিটায়ারমেন্ট হয় না, কিন্তু আপনাকে মানসিকভাবে তৈরি থাকতে হবে যে এটাই আপনার কেরিয়ার, এটাই আপনার চাকরি, এটাই আপনার ব্যবসা, এটাই আপনার সব। তাহলেই কিন্তু আপনি সফল হওয়ার দিকে ক্রমশ এগোনো শুরু করলেন। তাহলে প্রথম পয়েন্ট, এটাকে কেরিয়ার হিসাবে নিন। 12,000 কেরিয়ারের মধ্যে একটা কেরিয়ার হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। যদি ইয়ং জেনারেশনকে সাকসেসফুল হতে হয় নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির সঙ্গে, তাহলে প্রথম শর্ত কি বলেছিলাম, কেরিয়ার হিসাবে নিতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে আদতে এটা কি বিজনেস, এটা কি শুধু মানুষকে নিয়ে আসা ব্যবসা, এটা কি শুধু প্রোডাক্ট বিক্রি করার ব্যবসা, তাও আবার দরজায় দরজায়? না বন্ধু, না। এই ব্যবসাটা আমি কৌশিক দাস প্রচুর ভিডিওতে বলেছি, এটা হচ্ছে B2B মডেলের বিজনেস, এটা হচ্ছে B2B2C মডেলের বিজনেস, এটা হচ্ছে সম্পত্তি তৈরি করার ব্যবসা, এটা হচ্ছে অ্যাসেট ক্রিয়েশনের ব্যবসা, এটাকে টাইম মাল্টিপ্লিকেশনের ব্যবসা, এটা নকল করার ব্যবসা। সবই তো ঠিক আছে, কিন্তু আদতে কি বিজনেস আপনাকে জানতে হবে। এই নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাটা আদতে কি বিজনেস? এটা সম্পূর্ণ একটা ভলিউম তৈরি করার বিজনেস। যদি এক কথায় বলা যায় তাহলে কাস্টমার থেকে, অর্থাৎ আপনি যখন এই কাস্টমার হচ্ছেন এবং কাস্টমার তৈরি করছেন আপনার রেফারেন্সে, সেখান থেকে যে বিজনেস ভলিউমটা কোম্পানিতে জেনারেট হচ্ছে তার একটা লভ্যাংশ আপনি পাচ্ছেন। তাহলে আপনাকে প্রথমেই জানতে হবে এই ব্যবসাটা আদতে কি বিজনেস। যদি আপনি জানতে পারেন তাহলে আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হওয়ার দিকে, আপনার স্বপ্ন পূরণ করার দিকে ক্রমশ আপনি এগিয়ে চলেছেন বন্ধু। 3 নম্বর পয়েন্ট, কি করতে হবে এখানে?
এখানে দুটো পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে যদি আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় সফল হতে হয়। দুটো পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে, একটা হচ্ছে শেখার ইচ্ছা এবং একটা হচ্ছে পরিবর্তনের ইচ্ছা। একটা শেখার ইচ্ছা, একটা পরিবর্তনের ইচ্ছা। যদি আপনার শেখার ইচ্ছা থাকে, শেখার ইচ্ছা মানে কি শেখা? আপনাকে বিজনেস প্ল্যানটা শিখতে হবে, আপনাকে আপনার প্রোডাক্ট সম্বন্ধে জানতে হবে, আপনাকে ব্যবসাটা তো কী করে তৈরি করতে হয় আপনাকে জানতে হবে, আপনাকে শিখতে হবে কী করে ব্যবসাটাকে বাড়াতে হয়, কী করে প্রচুর মানুষকে নিয়ে আসতে হয় শিখতে হবে, কী করে আপনার কাস্টমারটাকে ক্রিয়েট করবেন শিখতে হবে, কী করে আপনি বিক্রি করা শিখতে হবে আপনাকে, কারণ আপনি বিজনেসম্যান, আপনি ভলিউম ক্রিয়েশনের মাধ্যমে লভ্যাংশ এনজয় করছেন। তাহলে আপনাকে শিখতে হবে এটা যে এই ব্যবসাটা কি ব্যবসা, এই শেখার মানসিকতা আপনাকে রাখতে হবে। দ্বিতীয় মানসিকতা হচ্ছে পরিবর্তনের ইচ্ছা। যদি আপনার পরিবর্তনের ইচ্ছা না থাকে তাহলে কিন্তু আপনি সফল হবেন না বন্ধু। একটা কথা সবসময় মনে রাখবেন, মানুষ কিন্তু কখনো পরিস্থিতি তৈরি করে না, পরিস্থিতি মানুষকে তৈরি করে। এখন করোনা ভাইরাসের জন্য সবাই পরিবর্তিত হয়েছেন কিনা, সবাই মাস্ক পরছেন কিনা, সবাই হ্যান্ড স্যানিটাইজ করছেন কিনা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন কেন করছেন? কারণ আপনি পরিবর্তন হতে বাধ্য হয়েছেন। ঠিক তেমনি এই ব্যবসায় সফল হওয়ার জন্য আপনাকে পরিবর্তন হতে হবে, পরিবর্তনের ইচ্ছা থাকতে হবে। শেখার ইচ্ছার সাথে সাথে পরিবর্তনের ইচ্ছা। এই পরিবর্তনের যখন ইচ্ছা থাকে, পরিবর্তন মানে কি পরিবর্তন আপনাকে করতে হবে? আপনার অ্যাটিটিউড পরিবর্তন করতে হবে, আপনার মানসিকতা পরিবর্তন করতে হবে, আপনার দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, আপনার সমস্ত কিছু পরিবর্তন করতে হবে, যোগাযোগ করার কমিউনিকেশন স্কিলের পরিবর্তন করতে হবে। সুতরাং বন্ধু, যদি আপনাকে সফল হতে হয় তাহলে আপনাকে শেখার ইচ্ছা এবং পরিবর্তনের ইচ্ছা, এই দুটো পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে ইয়ং জেনারেশন, আপনি ইয়ং জেনারেশনের মধ্যে পড়ছেন, আপনি সফল হবেন। সুতরাং কি বলেছিলাম, প্রথমে আপনাকে অ্যাজ এ কেরিয়ার নিতে হবে, দ্বিতীয় হচ্ছে আপনাকে এই ব্যবসাটা আদতে কি বিজনেস করতে হবে, এবং আপনাকে শেখার ইচ্ছা এবং পরিবর্তনের ইচ্ছা আপনার থাকতে হবে বন্ধু। 4 নম্বর পয়েন্ট, আপনাকে সঠিক কোম্পানি বাছতে হবে। আপনার প্রচুর কোম্পানি সারা পৃথিবী জুড়ে আছে, প্রচুর কোম্পানি এবং প্রচুর নেটওয়ার্ক মার্কেটিংয়ের ছদ্মবেশে অনেক স্কিম কোম্পানি ঘুরে বেড়াচ্ছে। আপনাকে জানতে হবে কোন কোম্পানিটা আসল, কোন কোম্পানিকে নকল, এবং কোন কোম্পানি জেনুইন নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাটা করে, একটা ট্রু ব্যবসা করে, কোনো পিরামিড স্কিম করে না, কোনো মানি স্ক্যাম করে না। এটা আপনাকে জানতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে অনেক কিছু ধারণা বাজারে আছে, এটা স্কিম, এটা মানি সার্কুলেশন করে, কিন্তু না বন্ধু, যদি সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি হয় তাহলে একটা জেনুইন বিজনেস আপনি হাতে পাবেন। প্রশ্ন থাকতে পারে কি করে সঠিক কোম্পানি আমি বাছবো? প্রচুর ইনফরমেশন আমার কাছে আছে, প্রচুর ফোন কলিং আসে, প্রচুর হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, প্রচুর মেল আসে যে এই কোম্পানি আমি করব, অমুক কোম্পানি করব, কোন কোম্পানি করা উচিত। আমি কয়েকটা ছোট্ট পয়েন্ট আপনাকে বলছি, যদি এই পয়েন্টগুলো আপনি শেয়ার করতে পারেন, এই পয়েন্টগুলো যদি আপনি ফলো করতে পারেন, আপনি বুঝতে পারবেন যে কোন কোম্পানিটা সঠিক এবং কোন কোম্পানিটা নেটওয়ার্ক মার্কেটিংয়ের ছত্র ছায়ায়, নেটওয়ার্ক মার্কেটিংয়ের আড়ালে স্কিম তৈরি করেছে, নেটওয়ার্ক মার্কেটিংয়ের আড়ালে মালিক পক্ষ প্রফিট এনজয় করার পরিকল্পনা করেছে। আসুন, প্রথম পয়েন্ট, একটা প্রুভেন সিস্টেম। সিস্টেম মানে একটা পদ্ধতি। নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করতে গেলে সিলেবাস লাগে। আপনি যদি ল পড়তে চান আপনি সিলেবাস পড়বেন, আপনি যদি ডাক্তারি পড়তে চান, ডাক্তার হতে চান, আপনি সিলেবাস ফলো করবেন, আপনি যদি স্কুল টিচার হতে চান আপনাকে সিলেবাস ফলো করতে হবে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য কোথায় সিলেবাস? কেউ ফলো করে না। কিন্তু যদি কোনো কারোর কাছে এরকম প্রুভেন সিস্টেম আছে, যদি কোনো কোম্পানির কাছে এরকম একটা পদ্ধতি আছে, নেটওয়ার্ক মার্কেটিংয়ের সিলেবাস সঠিক আছে, তার মানে সেই কোম্পানিটা কিন্তু সঠিক কোম্পানির মধ্যে পড়ছে। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে যে পদ্ধতি অর্থাৎ প্রুভেন সিস্টেম, পদ্ধতি অর্থাৎ প্রুভেন সিস্টেম, তার মানে সিলেবাস আছে যে কোম্পানিতে। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, যে কোম্পানিতে মেন্টরিং প্রোগ্রামিং আছে, অর্থাৎ এই ব্যবসা করতে গেলে এটাকে উইন উইন সিচুয়েশন বলা হয়। এই ব্যবসা করতে গেলে একটা গুরু লাগে, যদি গুরু প্রপারলি না থাকে তাহলে মেন্টরিং প্রোগ্রাম হচ্ছে গুরুকুল অথবা মাদ্রাসা যেরকমভাবে পড়ায়, ঠিক তেমনি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কোন কোম্পানিতে এরকম মেন্টরিং প্রোগ্রামিং আছে, প্রত্যেকটা মুহূর্তে তারা ট্রেনিং মডিউল তৈরি করে, প্রত্যেকটা মুহূর্তে তারা
ট্রেনিং অপারেট করে, ট্রেনিং অর্গানাইজ করে, অর্থাৎ লিডাররা এবং কোম্পানির তরফ থেকে মেন্টরিং প্রোগ্রামিং থাকে, সেই কোম্পানি কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির মধ্যে আসল কোম্পানির মধ্যে পড়ে। 3 নম্বর পয়েন্ট, যদি কোনো কোম্পানির প্রোডাক্ট বেস এবং ভলিউম বেসড, কোনো ম্যান রিক্রুটমেন্ট নয়, প্রোডাক্ট বেস এবং ভলিউম বেস, অর্থাৎ আপনি যদি 10টা লোককে নিয়ে আসেন, 10টা লোকের মাধ্যমে প্রচুর আপনি টার্নওভার ক্রিয়েট করছেন, তাহলেও যে পয়সা পাবেন। আর আপনি 1000 লোক নিয়ে এসে যদি সেম টার্নওভার ক্রিয়েট করেন, তাহলেও সেম পয়সা পাবেন। যদি এই রকম প্রোডাক্ট বেস এবং ভলিউম বেস বিজনেস হয়, তাহলে কিন্তু সেই কোম্পানিটা আসল কোম্পানি। এবং 4 নম্বর পয়েন্ট, কোম্পানির ব্যাকগ্রাউন্ড। হঠাৎ করে একটা কোম্পানি উঠে দাঁড়ালো, হঠাৎ করে একটা কোম্পানি চলে আসলো, প্লিজ যাবেন না। সেই সমস্ত কোম্পানিকে আপনি ব্যাকগ্রাউন্ড চেক করুন, আপনি মালিকানা পক্ষ চেক করুন, কত বছর ধরে করছে, কত লোককে সাকসেসফুল করেছে, কত লোককে পয়সা দিয়েছে, কত লোকের স্বপ্ন সফল করিয়েছে, কত লোকে ডিসবার্সমেন্ট প্রপারলি করেছে, পেমেন্ট প্রপারলি ঢুকেছে কিনা, প্রত্যেকটা ট্যাক্স এসছে কিনা, আপনাকে এগুলো দেখতে হবে। যদি আপনি এগুলোকে দেখেন, তাহলে বুঝবেন সেই কোম্পানিটা আসল, আপনি সেই কোম্পানির সাথে যুক্ত হতে পারেন বন্ধু। সুতরাং যদি আপনাকে সফল হতে হয় নেটওয়ার্ক মার্কেটিংয়ে, আপনাকে কোম্পানি চিনতে হবে আপনি কোন কোম্পানির সঙ্গে যুক্ত থাকবেন। 5 নম্বর পয়েন্ট, আপনাকে নলেজ বাড়াতে হবে। এই নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় সফল হওয়ার জন্য আপনাকে নলেজ বাড়াতে হবে। কিসের নলেজ? আপনি মেইনলি দুটো নলেজ, আগে বলেছিলাম পরিবর্তনের ইচ্ছা, কিন্তু আসলে দুটো নলেজ আপনাকে বাড়াতেই হবে। আপনি যে কোম্পানির সঙ্গে যুক্ত হচ্ছেন, সেই কোম্পানির আপনি বিজনেস প্ল্যানটা ভালো করে শুনে নিন, শিখে নিন, শুনে নিন, শিখে নিন, জেনে নিন, এবং প্রোডাক্টগুলো সম্বন্ধে শিখে নিন, শুনে নিন, জেনে নিন। যদি আপনি বিজনেস প্ল্যানের নলেজটা বাড়ান এবং আপনার প্রোডাক্টের নলেজটা বাড়ান, আপনি কিন্তু আপনার সফলতার দিকে আপনি ক্রমশ এগিয়ে যাচ্ছেন। বেশিরভাগ বন্ধুরা প্ল্যানটা বলতেই পারে না, বেশিরভাগ নেটওয়ার্ক মার্কেটিংয়ের লোকেরা প্রোডাক্ট সম্বন্ধে জানে না। সুতরাং বন্ধু, যদি আপনাকে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হতে হয়, তাহলে বিজনেস প্ল্যান যে কোম্পানিতে আপনি আছেন, সেই কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে আপনাকে সঠিক জ্ঞান রাখতে হবে। যদি আপনি সঠিক জ্ঞান রাখতে পারেন, আপনি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় সফল হওয়ার দিকে ক্রমশ আপনি এগিয়ে যাবেন বন্ধু। এবং এই নলেজের মাধ্যমে নিজেকে পরিবর্তন করতে হবে, আপনাকে নিজেকে যোগাযোগের কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে, আপনাকে রিলেশনশিপ ডেভেলপ করতে হবে। যদি আপনি কমিউনিকেশন স্কিল অর্থাৎ যোগাযোগের দক্ষতা বাড়াতে শুরু করেন, এবং যদি আপনি রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ক স্থাপনের দক্ষতা বাড়াতে শুরু করেন, আপনি কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে সাকসেসফুল হবেনই হবেন। কারণ নেটওয়ার্ক মার্কেটিং দুটো পয়েন্টের উপরে নির্ভর করে, একটা হচ্ছে যোগাযোগের দক্ষতা যার যত বেশি, এবং একটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, একটা হচ্ছে রিলেশনশিপ স্কিল অর্থাৎ যোগাযোগের দক্ষতা এবং সম্পর্ক স্থাপনের দক্ষতা। যদি আপনি দুটোকে বাড়ান, তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু সফল হওয়ার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছেন বন্ধু। এবং নেটওয়ার্ক মার্কেটিংয়ে যদি ইয়ং জেনারেশনকে আপনাকে যদি সফল হতে হয়, এটাকে কেরিয়ার হিসাবে যেহেতু আপনি নিয়েছেন, পড়াশুনোর মাত্রাটা বাড়াতে হবে। বেশিরভাগ নেটওয়ার্কার পড়াশুনো করে না, না পড়ে বই, না শোনে অডিও, তারা ট্রেনিং মিটিংয়ে প্রপারলি আসে না, আসলেও ভুলে যায়। বন্ধু, পড়াশুনো করতে হবে, এটা তো কেরিয়ার। যদি আপনি ডাক্তারি পড়েন, যদি ডাক্তার হতে আপনাকে ইচ্ছা হয়, আপনি পড়বেন কি পড়বেন না? যদি আপনি উকিল হতে ইচ্ছা হয়, আপনি ল পড়বেন কি পড়বেন না? স্টাডি করবেন কি করবেন না? যদি আপনাকে বড় জায়গায় যেতে হয়, স্কুল টিচার যদি হতে হয়, আপনি পড়বেন কি পড়বেন না? তাহলে নেটওয়ার্ক মার্কেটিং তো একটা কেরিয়ার হিসাবে আপনি নিয়েছেন, আপনি সেখানে কেন পড়াশুনো করবেন না? কেন পেশাদারিত্ব দেখাবেন না? প্রফেশনালিজম দেখাবেন না? সুতরাং বন্ধু, যদি আপনাকে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হতে হয়, যদি ইয়ং জেনারেশনকে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হতে হয়, যদি আপনাকে কেরিয়ার হিসাবে নেন, আপনাকে পড়াশুনোর মাত্রা, স্টাডির মাত্রা বাড়াতেই হবে এবং এটাকেও ব্যালেন্স করতে হবে। বেশিরভাগ নেটওয়ার্করা কী করে, সকালবেলা ঘুম থেকে উঠে চলতে শুরু করলো, রাত্রিবেলা আসলো, প্রচুর খাটাখাটি। নেটওয়ার্ক মার্কেটিং মানে কিন্তু খাটাখাটি নয়। নেটওয়ার্ক মার্কেটিং মানে একটা দল গঠন করা, একটা প্রপারলি নকল তৈরি করা, সঠিক ডুপ্লিকেশন তৈরি করা, যেখানে একটা সময় আসবে আপনি একটাও ট্রেনিং মিটিং করবেন না, কিন্তু প্রচুর টাকা ইনকাম করবেন। এবং সেটা করতে গেলে কিন্তু একদিনে হয় না। প্রথম দিন থেকে, যেদিন আপনি শুরু করেছেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, সেই দিন থেকে কিন্তু আপনাকে শুরু করতে হয় এই ডুপ্লিকেশনের কাজটা। এবং এই ডুপ্লিকেশনের কাজটা শুরু করার সময় আপনাকে, যদি আপনি পড়াশোনার মধ্যে না যান, যদি আপনি স্টাডি করতে না যান, যদি আপনি বই না পড়েন, যদি আপনি অডিও না শোনেন, যদি আপনার সুন্দর সাজানো বাগান
আপনার ব্রেনটাকে প্রপারলি প্রোগ্রামিং না করেন আপনি কি করে ডুপ্লিকেশন করাতে পারবেন, আপনার নিজেকে কি করে নকল করাতে পারবেন, আপনার স্বপ্ন কি করে নকল করাতে পারবেন, আপনার সমস্ত কিছু। সুতরাং বন্ধু, যদি আপনাকে সফল হতে হয় আপনাকে পড়াশোনার মাত্রা বাড়াতে হবে, এবং লাস্ট পয়েন্ট, যদি বাইরের রেজাল্টটাকে চেঞ্জ করতে হয় আগে নিজেকে পরিবর্তন করতে হয়। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর এক্সটার্নাল ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ইন্টারনাল ওয়ার্ল্ড। তার মানে বাইরের পৃথিবীকে পরিবর্তন করার আগে নিজের ভেতরের পৃথিবীটাকে পরিবর্তন করুন, তাহলেই আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ের কিং হয়ে যাবেন, এবং তাহলেই আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হয়ে যাবেন। বন্ধু, আশা করি ভিডিওসটা ভালো লাগলো। যদি ভিডিওসটা ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশের বেল আইকনটা প্রেস করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং প্রচুর কমেন্ট করুন, এবং যে কথাগুলো বললাম বাস্তবে প্রয়োগ করুন, প্র্যাকটিক্যাল বাস্তবে প্রয়োগ করুন, এবং ফিডব্যাক দিন আমাদের কাছে, এবং ডেফিনেটলি প্রচুর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন, এবং আপনারা সবাইকে এটাকে শেয়ার করে সবাইকে শিখিয়ে দিন কি করে ইয়ং জেনারেশন নেটওয়ার্ক মার্কেটিং করে সফল ব্যবসায় সফল হবে। থ্যাংক ইউ।